নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ স্পাইসে তোমাদের সবার স্বাগত। সন্ধ্যের জলখাবারে যদি মুড়ি আর গরম গরম আলুর চপ হয় তো জমে যায়, তাই না? চলো আজকে বরঞ্চ আমরা আলুর চপ বানাই। তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলো সেদ্ধ করে রেখেছি। এগুলো ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে রেখে দেবো। এবার আমরা মশলাটা তৈরি করে নেব, যার জন্য একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে খুব ভালো করে তেলের ভেতরে ভেজে নেব। 1/2 টিস্পুন নুন এখানে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন কালারের হয়ে গেছে। এর ভেতরে এখন দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, মানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে পেঁয়াজ রসুনটা কষা হয়ে গেছে। এরপরে এর ভেতরে দেব 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেব ভাজা মশলাটা। আমি এখানে শুকনো লঙ্কা, ধনে আর গোটা জিরে একসাথে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি, আর সেখান থেকেই 2 চা চামচ নিয়ে এর ভেতরে মিশিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর ভেতরে দিয়ে দেবো। রাস্তার ধারের দোকান থেকে যে আলুর চপ কিনে খাই সেগুলো তো একটু ঝালঝালি হয়, তাই না? তো আমি সেরকমই রাস্তার ধারের দোকানের মতোই টেস্টের আলুর চপ বানাচ্ছি আজকে, তাই একটু ঝালটা বেশিই দিচ্ছি। তোমাদের যদি ইচ্ছে হয় যে ঝাল কম খাবে তো একটু কমই দেবে। এরপর এর ভেতরে দিয়ে দেবো ম্যাশ করা আলুটা। আমি যখন আলুটা ম্যাশ করেছিলাম একটু নুন দিয়েই করেছিলাম। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে, আর তাহলেই আলুর চপের অর্ধেক কাজ হয়ে গেল। দেখো কি ভালো করে মশলার সাথে আলুটা মিশে গেছে, আর আলুর চপের আলু মশলাটা রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। এখন কি করতে হবে, একটা থালা নিয়ে তার উপরে কিছুটা বেসন ছড়িয়ে দিতে হবে, আর তারপরে যে মশলা আলুটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে গোল করতে হবে। গোল করে 2 হাতের সাহায্যে আমরা এই গোল লেচিগুলো নিয়ে চপের আকার দেবো। গোল গোল করে যেরকম আমরা আলুর চপ কিনে খাই সেই আলুর চপেরই আকার দেব। এরমভাবেই সব আলু মশলাটা দিয়ে আমরা চপের আকার গড়ে গড়ে রেখে দেবো। আর বেসন গুঁড়ো ছিটানো আছে বলে এগুলো থালার সাথে আটকে যাবে না। ভাজার সময় আমাদের এগুলো তুলে ভাজতে খুব সুবিধা হবে। এগুলো তো রেডি, এবার চলো ঝট করে বানিয়ে ফেলি ব্যাটারটা। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, এর ভেতরে 1/3 টিস্পুন নিয়ে নেব খাবার সোডা, আর তারপর কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 টিস্পুন, স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেব, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নেব। এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে অল্প অল্প জল ঢেলে ব্যাটারটাকে তৈরি করব। খাবার সোডা দিলে আলুর চপগুলো ফুলে ওঠে, আর কর্নফ্লাওয়ার দিলে আলুর চপগুলো বেশ মচমচে খেতে হয়। অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। একসাথে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর আমাদের এখানে একটা থিক ব্যাটার প্রয়োজন। ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা বোঝার জন্য কিন্তু তোমরা একটা কাজ করতে পারো। একটা চামচ নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার আলতো করে তুলে নিলে, যদি ব্যাটারটা চামচের পেছনে এইভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম ঠিক আছে। এবার একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ছোট কড়াই থাকে না তাহলে কিন্তু কম তেলে কাজ হয়ে যায়। যেহেতু এটা ডিপ ফ্রাই, তাই আমার কাছে ছোট কড়াই নেই, বড় কড়াইয়েই আমাকে অনেকটা তেল দিতে হয়েছে। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা করে চপ ব্যাটারের ভেতরে দিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটার তুলে তুলে চপটার গায়ে মাখিয়ে নেব, আর একটা চামচ নেব, নিয়ে 2 চামচের সাহায্যে চপটাকে আলতো করে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো।
দেখো চপগুলো তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা এখন উল্টে পাল্টে একটু ভেজে নেব। এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়, 5-6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে বাকি চপগুলোও আমি এরমভাবেই ভেজে নেব। আর একটা কথা, এগুলো গোল্ডেন কালার হওয়ার সাথে সাথেই তুলে নেবে, কারণ এর কালারটা যদি একটু বেশি ডিপ করতে চাও তাহলে কিন্তু যখন তুলে রাখবে তারপরে এর কালার এটা আরও বেশি ভাজা হয়ে যাবে, কালারটাও ডিপ হয়ে যাবে। কারণ যে কোনো ডিপ ফ্রাই করা জিনিস তুলে রাখার পরেও সেটা কিছুক্ষণ ফ্রাই হতে থাকে আর কালারটা আরও ডিপ হয়ে যায়। আলুর চপ রেডি। এবার ওপর থেকে কয়েক চিমটে বিট নুন ছড়িয়ে পরিবেশন করব।